কে জোরে বলুন, আমি যেটা বুঝি না সেটা বোঝে কে। জোরে বলুন, আমি যেটা দেখি না সেটা দেখে কে। নাই তাকবীর, নাই তাকবীর। আব্বাজান, আজকের এই হাজিপুরা মাদ্রাসা, আফজালুল মাদ্রাসা আজকে দশায় আমরা যে নিয়তে বলছি, আল্লাহ দেখছি কিনা, আমার অন্তরে কি আছে আল্লাহ জানে কিনা, আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা, আমি রাস্তাঘাটে কি করি আল্লাহ জানে কিনা, রাস্তায় কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা, কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা, কয়টা। যে সমস্ত যুবক ভাই এসেছেন, আপনারা আমার কথাগুলো খুব ধ্যান দিয়ে চিন্তা করে শুনবেন। হুজুর যে কথাগুলো পয়েন্টে কথা বলেন, এইগুলো পয়েন্টের উপরে কথা হবে। ইনশাআল্লাহ আমরা সবাই আখেরি মোনাজাত হিসেবে থাকবো, কিন্তু যে পর্যন্ত আমি মা বোনদের বক্তব্য, আমার আগের বক্তা মা বোনদের সম্পর্কে তফসির করে নাই। আমি মা বোন যেভাবে প্যান্ডেল আসে জুম্মা নামাজ পড়ে দেখছিলাম, ভিতরে ঢুকছিলাম, যদি 2 গুণ মহিলা হয় এর থেকে বিশাল প্যান্ডেল, তাদের সম্পর্কে আলোচনা করার কর্তব্য। এখন ঠিক না ঠিক? নাহলে ওয়াজ শুনি যাবে কবে দিয়ে আমার কথায় একটা উপায় নেই। এরকম ঠিক না বেটি? তোমরা বাসান দেখো হুজুর ভিজে গেছে, আমি জানি যে অবস্থা টাইট বাবা, সেই বাদে তুই বলি ওই কাজ করিস না। যদি পেশাবো লাগে আস্তে করে উঠি বিড়ি যাবো সুতি সুতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. المسلمين والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين. ومن سلك طريقا يلتمس فيه علما صلى الله لا طريقا إلى الجنة، أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم. মাদ্রাসার বাৎসরিক সভা আমি কোনোদিন আসি নাই, আপনাদের কাছে আজকে পহেলা আসছে নাকি? প্রথম আসিয়েছি বাবা। মাই কোনো বেঙ্গলি মানুষ নহরে হমিয়ে মানুষ, এই বেঙ্গলি ভাষা কোন দিকে হুজুর বোঝা পিওর বেঙ্গলি না, মই অসমীয়া মানুষ।
আমি তোমাদের এই মাদ্রাসায় আসি নাই, এইবার সর্বপ্রথম এসেছি, সালাম দিয়েছি। আপনারা হ্যাঁ এই তো জায়গা হয়ে যাবে। যত আগে বসবেন, যত গাও লাগে বসবেন, অত মহব্বত বেশি পয়দা হইবে, মহব্বত বেশি গাঢ় হয়ে যাবে। যদি কোনো শত্রুতা ভাব দোকান খাবারে হয়েছে, এই মহব্বতটা আল্লাহ বেশি করে দিবে। বসুন বাবা, সোনারা কলিজামর ধনমর মানিকমর চাঁদমর চাঁদিমর বসুন। বাবা আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আরো জোরে বলি সালাম। যে যুগে যে জামনায় বাজারে গেলে চেনা যায় না, ভাগবাড়ি গেলে চেনা যায় না, সিঙ্গিমারি চৌপতি বারতলায় গেলে চেনা যায় না, ধুপড়ি জেলায় গেলে চেনা যায় না, এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বাবা ধুপড়ি যাও, মানকেশ্বর যাও, কুচবিহার যাও, শিলিগুড়ি যাও, গুয়াহাটি যাও, যে দেশে যাও, বাজার শহরে বর্তমানে এত বাজার ভিড়েছে। একটা টাইগার বাজার, বিগ বাজার, স্টাইল বাজার, চারিং রাজস্থানে লেখা আছে শৌচাঘর, পেশাব করতে হয়, টিকিট 5 টাকা, কিন্তু ওটি কিন্তু বসার ক্যাপাসিটি তোর কাছে। কথাগুলো খুব পয়েন্টে শুনবেন যুবক ভাইরা। ওখানে গেলাম 5 টাকা টিকিট, তোমার ওই বাবু বলবে কবেন ভাই রে তোমার যে দাঁড়িয়ে থেকে স্প্রে মেশিন আমার চলবে না, বলে দাঁড়া স্প্রে, যেরকম ঠিক না ঠিক। মুসলমান দিদি চলে চলে বর্তমান যুগের ছেলেরা, হায় রে স্টাইলি বেড়ায়, এমন প্যান কিনি বাবু বেড়ায়, বসবে তো দাম হবার নয়, ঠিক না ঠিক। কালে প্যান কালে দাঁত কিনবি নাই, ঠিক না ঠিক। কন্ত বাবা ওই যুবকের যদি পেশাবের ট্যাঙ্কি যদি লোড়া যায়, বসে কোনো বুদ্ধি আছে নাকি? আছে গো, চিনবেন কেন এটা মুসলমানের বড় গুরুত্ব। আয় বন্ধু এখন কাকে সালাম দিবেন বাবা? বাড়িতে কারোর সাথে কারো মিল নাই, বাপের সাথে বেটার মিল নাই, বেটার সাথে বাপের মিল নাই, বন্ধুর সাথে বন্ধুর মিল নাই, প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্টের মিল নাই। এ প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টকে দেখতে পায় না, ও কাউন্সিলর ও কাউন্সিলর দেখতে পায় না, এ মেম্বার ও মেম্বার দেখতে পায় না, এ গাঁগুড়ে ও গাঁগুড়ে দেখতে পায় না, এ মৌলবী ও মৌলবী দেখতে পায় না, এ বক্তা ও বক্তা দেখতে পায় না, এই এমনি অমলে দেখতে পায় না। সালাম দেয় কাক, কারো ভাতৃত্ব ভিতরে নাই। আরো একটা আছে রে বাবা, স্বামী স্ত্রী, বউ তো চাকরি করে, তুই হচ্ছিস খালি গোড়ায় বাবু দিয়ে বাজার, বউ দাম দিবে তো, বউ গাল পাইবে গোলা মাসের মোট বেতন টাকা খাবার, ঠিক নেবি ঠিক। বন্ধু আমার সেই জন্য বলছি রে শোনা, আমি আর একবার সালাম দেবো। আল্লাহ রসুল বলছে একটা সুন্নতের কথা বলছে, নবী বললো মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি। আমার রসুল বললো যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা নবীর বাড়ি, যেরকম কার বাড়ি? নবীর বাড়ি, নবীর ঘরের অনুষ্ঠান, যেরকম সুবহানাল্লাহ। আজকে আমি দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো আসি যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে বাগাপাড়া আফজালুল উলুম মাদ্রাসা, হাজীপাড়া মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থাকি দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিস্ন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরবে থাকা, অন্তর দুলে সবাই পড়লা ইলাহা, আরো পড়লা ইলাহা,
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা লা ইলাহা পরলা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পরলা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা হুজুর তোমরা কেমন জিকির করেন হুজুর? কে এ বাগাপাড়া হাজিপাড়া এত মানুষ হচ্ছে, এমন জিকির করলে একটাও বিহুস করবে পারলেন না? কে বাবা? আমরা এত মানুষ বসি না তো, আমার বৈঠক 6 থেকে 7 জন বসি, 7 জনে বিহুস হয়ে যায়। আমি কম বাবা তো উজু করি বসেন, আমার হুজুরে উজু না করে কই কি নামাজ পড়েন না কেন? আমার নাই তাতে বিহুস হয়। তোমার তাহলে এলেনটা বহু দূর। ও হ্যাঁ, আমার হুজুর হচ্ছে 10 তারিখের হুজুর, আমার হুজুরের মুখ দিয়ে হ্যাঁ না যায়। কে এই বড়ি মোসো যত লম্বা, বাবরিও অত লম্বা। আমার হুজুর যেই গ্যাস ছাড়ি দেয়, গ্যাসের ঝোঁকে বিহুস হয়ে যায়। ওটা কি ইন্ধন গ্যাস না, রেলগাড়ির গ্যাস। তোমার সবগুলি খুঁড়ি খোয়া খায়, মানুষ হতে বোঝেন না কোন গ্যাসটা। আমার হুজুর মাঝে মাঝে দই খাবার চায় আর খই খাবার চায়, মোসরের দ্বারা দই খাবার চায় না। হুজুরে কোল দিয়ে ঠান্ডা করলে মুখ কেলা ডাল চই কেড়া করে চায়। কত বাবা তার এত বড় মোজ আছে, মুখ কেলা ডাল খাবার পাবে, জোরে করে খাবার পাবে। হুজুর আমার উস্তাদ হলো ওই উস্তাদ, রেলগাড়ি ধুমে ছাড়ি দেয়, 6-7 জন হালকাতে বসে হুশ থাকে না। তাহলে কি খায়? ওই গ্যাসগুলি আমার কাছে আসি যায়, আমরা বিহুশ হয়ে যাই। কি গ্যাসের নাম? কয় গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ বোঝে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। ঠিক না ঠিক কথা বলে নাই, এই বড় মুস্কারা রাখা বলে নাই। আল্লাহ রাসূল তো বলছে, সুন্নতের কথা বলছে। মোজ কাঁধি ফেলাতে হলো দাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মোজ রাখিল যে মোজ দিয়ে খাবার পায় না, এমন সরে মুখ দেয় খাবার। জোরে কোন ঠিক না ঠিক? আব্বা গণ আমার, ও বাগাপাড়ার বন্ধু, আব্বা রে ভালো করে অন্তর দিয়ে শুনবেন বাবা। মুসলমানের যদি অন্তরে ভালোবাসা নবীর থাকতো, আল্লাহ নবী বলছে আমার একটা সুন্নতের কত বড় মূল্য। এই যুবক, আজকে নবীর ভালোবাসার জন্য নবীর মাদ্রাসায় আসিয়াছেন। আজকে নবীর ভালোবাসা তোমার অন্তরে যদি না থাকে, শোনা সেই নবী যদি তোমার সুপারিশি না করে, সবাই জানবার চাই জান্নাত। তকবীর লাগান, নাই থাকবেন, নাই থাকবেন। আব্বারে শোনার চালা ভালো করে শুনে নেন। এই যে আমার স্কুল থাকি, বর্তমান সব স্কুল অল আসাম অ্যাসোসিয়েশন থাকি, হাই স্কুল সব ফর্ম ফিল আপ মেট্রিকে শুরু হয়েছে। আমার স্কুলে 64 জন অ্যাপ্লাই করছে, ফর্ম ফিল আপ করছে। সব ছেলের কাজ দিয়ে বলে হুজুর দোয়া করেন বাবা যাতে ফার্স্ট ডিভিশন স্টার্ট করে, জানা না যায়, যাতে 6টা লেটার পায়। হুজুর দোয়া করেন। আমি কই দোয়া তো করি, তোমার 6 তো ক্লাসে পড়া দেয় নাই, দোয়া কাম করবে, করবে কাম। বাড়ির যা কইছে বাড়িয়া লিখে বিবি আফসার হুজুর দোয়া দিছে, বাবু বলে 6টা লেটার পাবে। কালকে মাগুর মাছ আনছো ঝোল করি খোয়াও।
বিবিড়ে মুইও পড়া বাংলা, তুইও পড়া পাস না, বাবুর পড়া খেয়াল লাগিস। মাও মূর্খ, বাপও মূর্খ। বাবু টেবিলের মধ্যে বসে আর বিবি বাবু ছেলে বই উল্টে, বাবু মুখ নড়ায়। কয় না বাবু তো মুখ দিয়ে পড়ে না। কইস কি তুই? বলে কে? কানের মধ্যে দুইটা তার লাগে দিছে। আর তরল যে কি থুইছে মুই জানো না। আর নিজের ঠ্যাঙা ঘুরবে নাকছে, বইয়ের পাতা উল্টিবে নাকছে। বাবু হেডফোন লাগিয়ে দিয়ে বই উল্টে রে। ওই গানের সাথে লিঙ্ক, বইয়ের সাথে লিঙ্ক নাই। কন্ত বাবা ওই ছাত্র পাশ করা কোন আশা আছে নাকি? জোরে কোন আছে? ও বাবা ওই তো পরীক্ষা হলে দিল তো আমার মতো হুজুর তো সাসপেন্ড করে দেব। আমি তো পরীক্ষা হলে ডিউটি করি বাবা। হায় রে, ওই যে হলে যান সেই হলে সব বোঝে এটা কোন বাঘ ঢুকছে। হায় যুবক, ওই ছেলেটা যদি ছাত্র হইতো বাবা, কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপ সংটে বিলং। কবি বলছে তুমি যদি ছাত্র জীবনটা সুখী করতে চাও, টেবিলে বসি তুই কিতাবের সঙ্গে তবাস্য করো। আর বর্তমান যুগে মুসলমান তো আজান শুনলে মসজিদ যায় না। মুসলমান নামাজে আজান শুনলে 2.5 ঘন্টা চার দোকানে 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়া 2.5 ঘন্টা ফাটাফাটি লেকচার, 4 দোকান গরম করে দেয়। মৌলবীর বিরুদ্ধে, হাজির বিরুদ্ধে, মৌলানার বিরুদ্ধে, মুফতির বিরুদ্ধে। মাগরিবের নামাজের মুয়াজ্জিন আজান ফুঁকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনে তবু গল্প শেষ হয় না। এ মুসলমান, ও সোনা তুই বুঝলি না রে সোনা, 2.5 ঘন্টা দুসে ডাকবে যে বাপটাকে নিজে যে তুমি কবরে রাখছি রে সোনা। যে বাপ মাটাকে তুই নিজ হাতে কবরে রাখছিস, জানো না তোর বাপটা কোন হালে আছে, কোন অবস্থা আছে। আজ তুমি 4 দোকান থেকে বেরিয়ে যাবা কোনো গ্যারান্টি নাই। যদি কোন সুবহানাল্লাহ, যখন ঠিক না বেঠি, ঠিক না বেঠি? উনি যে 4 দোকান থেকে আজকে সবার থেকে বাড়ি বেরিয়ে যাবো, বাড়ি যাওয়া আশা কারো আছে? আছে গো? হাব্বা নগাঁও জেলে একটা সভা করতে গেছিলাম চটিয়াম বস্তিতে, জায়গাটার নাম লাওগাঁও। আমার দোয়ার শেষ যায় পাই নাই, ওখানে মারা গেল। হুজুর তোমার গাড়ি ধরে দেব। 2 বোন, বড় বোনটা মারা গেল। হুজুর দোয়া যে এত কাঁদছিল, এটাই ছিল ইয়ার শেষ আখেরে দোয়া। হে মুসলমান, ও বন্ধুগণ শুনে রাখো গো, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহ তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল কানা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যখন সুবহানাল্লাহ। আব্বা গো শোনা সালা ভালো করে শুনে রাখো আব্বারা, তুই পাঁচ যদি নামাজের গুরুত্ব বুঝতো, আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি গুরুত্ব বুঝতো, আর মুসলমানদের নবীর ভালোবাসা গুরুত্ব বুঝতো, তাহলে মুসলমান কোনোদিন মসজিদের গীবত করতো না, মাদ্রাসার গীবত করতো না। ধরে কর ঠিক না বেঠি? তোমারি দুনিয়ায় দুশ্মনী মিলা, সে দেখো রহমান কাফের হাত হতে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম। তাই চৌপতিতে, টাউন শহরে, বিদেশে, রাষ্ট্র ইতিহারে, বিভিন্ন রাজ্যে দেখা যায় ফেসবুকে মুসলমান পিটাই হচ্ছে। জনগণ ঠিক না ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না, মুসলমান তো হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস পাইলে, রাস্তা দিয়ে গেলে উনি নিজের পথটা খুঁজি পায় না। জনগণ ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, তোমার এইখানে শিঙিমারিতে, এই বাগাপাড়ার নাই, যেত আছে আমার 1 গ্লাস খেয়ে রাস্তা দিয়ে যায় পাগলা কুত্তে। 12 বছর জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে।
মুসলমান তাস খেলা বন্ধ করুন। ধুবড়ী জেলা ম্যানচেস্টার দক্ষিণ সালমার দোকানে একটা তাস বিক্রি হবে না। আপনার খারাপ লাগছে? আমার বন্ধুগণ শুনে রাখেন, এই তো মুসলমানে পরিচিত। আমি মুমিনের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বলে পরিচয় দেয়। আল্লাহ নিজেই বলছে কোরআনের মধ্যে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাত্রিকালে নবীজি খাদিজাকে ডাকে ডাকে বলে, খাদিজা রে তুমি ঘুমাইও না রে, খাদিজা ঘুমাইও না। খাদিজা রে তুমি একটু ঘুমাইও না, আমার জন্য দোয়া করো। আমি একটু চাচাজি আবু জেহেলের বাড়ি দেখে যাই। হযরতে খাদিজা তোর কবরে বলছে, জাগো নবী, যে খাদিজা তোমাকে দেখতে আমার চাচা আবু জেহেল একবার যদি ইসলাম গ্রহণ করে না হয়, একবার যদি মুসলমান হয়ে যায়, মনে হয় খাদিজা রে আমি মুহাম্মদ আমার মক্কার মদিনার জমিনে আর কোনো দুশমন থাকবে না। আরে খাদিজা তুমি দোয়া করবা, আমি চাচাদের কাছে আমি একবার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসি। বিশ্বনবী আপনারে নবীর ভালোবাসা কতটুকু, গভীর রজনীতে আবু জেহেলের বাড়ির সামনে ঘরের সামনে নবী ডাক মারে, এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছ? বলো বলো তোমার কি হয়েছে? ও বন্ধু গো, ওই সময় বিশ্ব রাসূল বলছে, নবী বলছে, চাচা গো এই বিবিধি জগতে আমার বাবা নাই, আমার মা নাই। ও গো চাচা, আপনি একবার কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আপনি একবার ইমানি দাওয়াতটা নিয়ে যান, একবার কলেমাটা পড়ো। আবু জেহেল বলছে, রে মুহাম্মদ, এক এক করি কতই বা তোকে না শাস্তি দিলাম, কতই অত্যাচার করলাম, তবু তুমি আমার বাড়িতে আসি তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দাও। তোর কি ভয় আসে না? তোর কি আত্মা হয় না? বিশ্ব নবী বলছে, চাচা গো, ওগো চাচা, আমি ছোট কালে বাবা হারাইছিলাম, ছোট কালে মা হারাইছিলাম, চাচা আমি কেন ভয় করব? আপনি একটাবার কলেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোকে আমি এত শাস্তি কিছু মনে অহংকার ভাবে নাই, তবু আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে গেছে। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোর কাছে আমি কলেমা পড়বো, তুমি দাঁড়াও। নবীজি মনে করছে, আল্লাহ আমার চাচা যদি একবার ইসলামটা গ্রহণ করি নেয়, মনে হয় মক্কা মদিনার জমিনে আমার দুশমন থাকবে না। আবু জেহেল বেঈমান ঘরের ভিতরে গেছিলেন। আবু জেহেল ঘরের ভিতর দিয়ে তার শীতের লাল বর্ণ চাবুকটা নিয়ে আসছিলেন। আমার নবী যখন দাঁড়িয়েছিলেন, বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই লাল বর্ণ চাবুককে দিয়ে কোবা শুরু করে দিয়েছে। আমার নবী বলছে, চাচা আমাকে আর মারবেন না গো, চাচা মারবেন না। আবু জেহেল এত কষ্ট দিল রে, সোনার নবীজি সেই দিন বসিলে উঠতে পারে না, বসিলে দাঁড়াইতে পারে না। নবীজি কষ্টতে কান্দে বলে, চাচা গো আমি ছোট কালে আব্বা হারাইছিলাম, মা হারাইছিলাম, আমাকে আর চাবুক মারিও না চাচা, আমি তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারি না। বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই দিন কত না কষ্ট দিয়েছে রে। খাদিজাতুল কুবরা নবীজির মুহাব্বতের প্রথম স্ত্রী, নবী এখনো কেন নবী আমার ফিরে আসে না? আমাকে তো বললো, খাদিজা রে আমি এখন নবীর বাড়িতে যাবো আর আসবো। খাদিজার ঘুম আর চোখে আসে না। খাদিজা বলে, আমার নবীর কোনো কল্যাণ নাকি? নবী বলেন যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়িবে, আল্লাহ নবী
মুআসসামা শাহরুহা, যে মেয়েটা রমজান মাসে রোজা করবে, ওয়াসানাত ফারাজাহা, যে মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে, আল্লাহ রাসূল বলেন বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখাইবে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কুরমানায়ু আবু আবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যে সমস্ত মাছকে তোমরা প্যান্ডেলের মধ্যে আমাকে দেখছেন না, নবীজি বলেন ওই নারীটা জান্নাতি হবে। এই 4টা কাম যদি তুমি করতে পারো মা, 1 ওয়াক্ত মা নামাজ কায়দা করবা না, 2 নম্বর রমজান আসলে রোজা করবা মা, 3 নম্বর পর্দা পুশিদায় থাকবা মা, নিজের চরিত্রটাকে মা নষ্ট করিও না, নিজের আহসানকে নষ্ট করিও না। ওয়াতাত বালাহা, মানে সেই মেয়েটা সর্বপ্রথম হবে জান্নাতি। জোরে কত ভালো পান্ত বাবা। এই ডিজিটাল যুগের জামানার নারী কোনদিন স্বামীকে আপন করতে পারে? স্বামীকে মহব্বত আনতে পারে? আমার মা বলে না নবীজির খাদিজার কেমন মহব্বত ছিলেন, খাদিজা থাকতে পারে না। আমার নবী বলো খাদিজা রে, আমি চাচা আবু জাহেলের কাছে যাই, মোহাম্মতের বিবি খাদিজা ঘরে ধরপড় করে না। সোনারা, যে বিবি মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা হবে গো, ওই বিবি কোনদিন স্বামীর উপরে দুঃখ নাই। খাদিজা ঘর থেকে বেরিয়া আবু জাহেলের বাড়ি মুখে হয়ে গেলেন। আবু জাহেলের বাড়ি মুখে যায়, খাদিজা কয় এখনো কোন নবী দিকে দেখা যায় না। আবার শোনার নবীর কেন ছায়াটা আমি দেখি না। হায় রে, আবার নবী কোথায় রে? খাদিজা আস্তে আস্তে সামনের দিকে আগায়া যায়। রিয়া দেখে রে, কি রে, জমির মাঝখানে দেখা যায় আকাশে চন্দ্র। আবু জাহেলের বাড়ি থেকে রাসূল ওই দিন বাড়ি যেতে পারে না। নবী একবার দাঁড়ালে দ্বিতীয়বার ভালো করে দাঁড়াইতে পারে না। খাদিজা সামনে যখন গেলেন, যে দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহকে এই দুরবস্থা কেন? বোনেরা শুনি রাখো মা, আমারা ওই দিন রাসূলুল্লাহ খাদিজার দেহের উপরে ভার দিয়ে দিয়ে বাড়ি দিকে আসছে কেন মা? মারে ও শোনা মা, না শুনি রাখেন আম্মারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মা, খবরদার মা নিজের হাসানা নষ্ট করিও না। কেন বাবা ওই ছেলেটা, কেন বাবা মদ খায় গাঁজা খায়? ওই ছেলেটা কেন বা ইসলামের বিরুদ্ধে হয়? কারণ এই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা আজকে যদি কোরআন পড়া জানতো বাবা, ওই ছেলেটা আজকে মেয়েরা যেভাবে ঘুরে বাবা বাজার শহরে বন্দরে ওয়াজ করি, বাড়ি গেলাম বড়পাটা হাউলির থেকে 9টা স্কুল পৌঁছিতে হয়, 4 চাকা থেকে বাইক নিয়ে হিরিশ করি বাড়ির থেকে, গাড়ি হেলমেট মাথার দিয়ে বাড়ির থেকে বেরিয়ে দেখুন প্রায় একটা গ্রুপ, মহিলার গ্রুপ। হায়রে গ্রুপটা দেখি সামনে যা মারলাম ডিশ, এমন গাড়ি ডিশ মারলাম, মানুষের সাধারণ দেখতে পার না ভাবে ওটা কম নাই। তোমার ভিডিও মানুষ যেভাবে সাজি যাবা নাকছেন, মনে করা যায় কালকে বোধহয় বিয়ে হল, যেরকম ঠিক না? ঠিক ভাবি জান করে তোমরা গো দেখতো সম্বন্ধে, কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, মোর মাথা কাম করে না। এগুলি সাজি এত সাধন সাজিছে কথা। তোমরা জানেন না আমার মৌলি একটা গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ। তোমার তুই আছে আছে আল্লাহ কি সাজামি, তোমার স্বামী যাবার কয় নাই? কয় সারক কইছো স্যার, মোর স্বামী মুসলমান হ, মমিন হ, মৌলানা হ, মৌলবি হ, হাজি হ, গাজী হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না। জোরে কোন ঠিক না? ঠিক